আমার সব চালাদেরকে আমি পাশের জঙ্গলে পাঠিয়েছি, দেখতে পাঠিয়েছি যে পাশের জঙ্গলে কি কি আছে। এই জঙ্গলে লুটপাট করতে করতে তো সবকিছুই ফুরিয়ে ফেলেছি, তাই এই জঙ্গলে আর লুটপাটের মতো কিছুই নেই। আমার নাম হচ্ছে ডাকু শিয়াল। যে জঙ্গলেই বেশি সম্পদ সে জঙ্গলেই আমি চালাদেরকে পাঠিয়েছি 2 দিন আগে, আরো 2 দিন পরে ফিরবে। একা একা বসে থাকতে আর ভালো লাগছে না, যাই জঙ্গলটা থেকে একটু বেরিয়ে আসি। আরে ওই তো একটা হরিণ মাঠের মধ্যে মনের সুখে ঘাস খাচ্ছে। অনেকদিন হয় হরিণের মাংস খাই না, ভালোই হয়েছে হরিণটাকে দেখতে পেয়ে। বেটাকে এখনই গুলি করে শিকার করে ফেলি, তারপর ডেরায় নিয়ে গিয়ে মজা করে খাবো। আরে এই বাঘটা আবার কোথা থেকে আসলো? আমি এখন একলাই রয়েছি, এই বাঘটা যদি আমার উপর আক্রমণ করে তাহলে তো আমি ওর সাথে লড়াই করে পারবো না। বন্দুক বের করতে করতেই ও আমার ভবলীলা সাঙ্গ করে দেবে। দেখি বাঘটা কি বলে। শিকার করার জন্য এই মাঠে আসছিলাম, কিন্তু রাস্তায় গুলির শব্দ শুনলাম, তাই তো এদিকে আসলাম। কিন্তু এসে তো দেখছি ওই বেটা ডাকু শিয়ালটা। যাই হোক, আজকে ও একলাই আছে, তাই ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা বলার মুখের উপরেই বলবো আজকে, কারণ একলাও আমার কিছুই করতে পারবে না। কি ব্যাপার বাঘু ভাই, তুমি এই মাঠে কি করছো? আমি এই মাঠে শিকার করেছি একটা হরিণকে, কিন্তু তুমি এই মাঠে হঠাৎ করে চলে আসলে যে? আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম গুলির আওয়াজ, তাই তো এদিকে আসলাম। এসে দেখলাম তুমি একটা হরিণ শিকার করেছো। তা বেশ ভালো তো, হরিণটা দিয়ে তুমি কি করবে? জঙ্গলে লুটপাট করে কি তোমার দিন চলে না? তুমি এখন হরিণ শিকার করা শুরু করেছো। আমাকে একটা কথা বলো, তুমি যে এত ডাকাতি করো, এই ডাকাতের টাকা পয়সা দিয়ে তুমি শিয়াল হয়ে কি কাজ করো? টাকা পয়সা তো মানুষদের কাজে লাগে। তুমি জানো না আমি টাকা পয়সা দিয়ে কি করি? আমি আমার সমস্ত টাকা পয়সা ধন দৌলত দিয়ে 5 স্টার হোটেল থেকে খাবার অর্ডার করে খাই। আমি আর আমার চেলারা মিলে। জঙ্গলের পরিবেশে থাকতে ভালো লাগে, কিন্তু জঙ্গলের খাবার খেতে একদমই রুচি হয় না। ও আচ্ছা, তাহলে তুমি তোমার ডাকাতির সব টাকা পয়সা দিয়ে খাবার খাও। বেশ ভালো, বেশ ভালো। ওই তো তোমার পিছনে তোমার চেলারা চলে এসেছে, মনে হচ্ছে ওরা তোমাকে ডাকছে। আরে কোথায় আমার চেলারা? আমার চেলারা তো এখানে নেই। আরে কি ব্যাপার, বাঘ বেটা কই গেল? আর আমার শিকারটাই বা কোথায়? বুঝতে পেরেছি, ওই বেটা বাঘু আমাকে বোকা বানিয়ে আমার শিকারটা নিয়ে চলে গেছে। ওকে তো আমি এমনি এমনি ছাড়বো না। আমার চেলারা ফিরুক, তারপর ওই বাঘুকে আমি শায়েস্তা করব। ওকে এমন পেটান পেটাবো যে এই জঙ্গল থেকেই ও পালিয়ে যাবে। হয়তো একটা মোটরসাইকেল। মানুষটা মোটরসাইকেল এখানে রেখে জঙ্গলের ওই দিকটা একটু হাঁটতে গেল। এই সুযোগে ওর মোটরসাইকেলটা আমাকে চুরি করতে হবে। মোটরসাইকেল চালাতে আমার বেশ ভালো লাগে। মানুষদেরকে দেখেছিলাম মোটরসাইকেল চালাতে, আজকে আমি নিজে মোটরসাইকেল চালাবো।
বুদ্ধি পেয়েছি, আমার চেলারা ফিরে আসার আগেই ওই বাঘুকে আমি শায়েস্তা করতে পারবো এই মোটর সাইকেলটা দিয়েই। তার আগে ওই বাঘুর কাছে গিয়ে ওই বাঘুকে এই মোটর সাইকেলে বসাতে হবে, তারপর ওকে আমি ইচ্ছে মতো মজা দেখাবো। এখন যাই বাঘুর ডেরায়, গিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে মোটর সাইকেলে তুলি, তারপর দেখাচ্ছি মজা। আরে এই শিয়ালটা আবার আমার ডেরায় কি করছে? আমি ওর হরিণটা চুরি করেছিলাম বলে ও আমার কাছে এসেছে নাকি? কিন্তু আমি কোনো মতেই স্বীকার করব না যে আমি ওর হরিণ চুরি করে নিয়ে এসেছিলাম। আগে দেখি এই বেটা ডাকু শিয়ালটা কি বলে আমাকে। আর ওই মোটর সাইকেলটাই বা কোথায় পেলো? কি ব্যাপার ডাকু শিয়াল, তুমি আমার ডেরায় কি করো? আর তুমি এই মোটর সাইকেলটাই বা পেলে কোথায়? নতুন ভাবে ডাকাতি করেছো নাকি কোনো মানুষের থেকে? আর বলো না বাঘু ভাই, তোমার আর আমার সাথে ওই মাঠে দেখা হয়েছিল, তোমার মনে আছে? তখনই কে যেন আমার হরিণটা নিয়ে পালিয়ে গেছে। ওর পিছু করতে করতে আমি একটা লোকালয়ে গিয়ে পৌঁছালাম, তখনই এই মোটর সাইকেলটা আমার চোখে পড়লো, তাই নিয়ে চলে আসলাম। হ্যাঁ মনে আছে, আমি তো তখনই চলে আসলাম, কিন্তু তোমার শিকার কে চুরি করেছে আমিও দেখিনি। তা তুমি এই মোটর সাইকেলটা নিয়ে আমার কাছে কেন এসেছো? আমি কিন্তু ভাই তোমার শিকার চুরি করিনি। আরে ছি 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 ছি, তোমাকে চোর কে বলছে বাঘু ভাই? এমনিতেও তোমার সাথে আমার সম্পর্কটা বেশি ভালো নয়, তাই তো তোমার কাছে আসলাম আমাদের সম্পর্কটা একটু ভালো করতে, তোমাকে নিয়ে এই মোটর সাইকেলে চড়ে সারা জঙ্গল ঘুরে বেড়াতে, নতুন করে আবারও আমরা বন্ধুত্ব করতে চাই। তুমি কি বলো বাঘু ভাই? আরে বাহ, সে তো অনেক উত্তম প্রস্তাব। কেন নয়, তোমার সাথে বন্ধুত্ব করলে লাভই হবে আমার। তাহলে ঠিক আছে, চলো তোমার মোটর সাইকেলে চড়ে আমরা এই জঙ্গলে ঘুরে বেড়াই। বেটা, আমাকে বোকা ভেবেছিলিস? তোর এত বড় সাহস, তুই কিনা ডাকু শিয়ালের শিকার চুরি করে নিয়ে যাস? তুই মনে করেছিলিস আমার চেলারা নেই বলে আমি তোকে কিছু করতে পারবো না? শক্তিতে নয়, বুদ্ধিতে তোকে কুপকাত করেছি। পাহাড় থেকে ফেলে দিয়ে তোর হাত ঠ্যাং একেবারে ভেঙে দিয়েছি। এইবার তোর এই হাত ঠ্যাং ভালো হতেই 1 মাস সময় লাগবে। বেটা বাঘু, এখন এখানেই পড়ে থাক অজ্ঞান হয়ে, আমি বরঞ্চ আরেকটু মজা করে মোটর সাইকেল চালাই। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে করে আমার নতুন গল্পগুলো তুমি সবার আগে দেখতে পারো। চলো আর একটু মোটর সাইকেল চালাই।